হাই গুড মর্নিং ফ্রম নামসাই। আমরা এখন নামসাই থেকে টুয়ার্ডস কলকাতার দিকে রওনা দিচ্ছি। ভোরে উঠে পড়েছিলাম, মোটামুটি 5:30 বাজে। নামসাই বাজারের মধ্যে দিয়ে আমরা হোটেল থেকে বেরিয়ে চালু হয়ে গেছি। তো এখন আমরা যাব গুয়াহাটি হয়ে কলকাতার দিকে। আজকে কতটা কি চালাতে পারবো জানি না, দেখা যাক। এখন বাজে 5:30, আমরা বিকাল 5:30 6টা অবধি কত অবধি পৌঁছাতে পারি সেটা আমরা পুরো রাস্তাও দেখাতে থাকবো, প্লাস রাস্তার কন্ডিশনও দেখাতে থাকবো, তাই তো নাকি জানিদা? একদম। তাহলে ঠান্ডা কিন্তু কম আছে, ঠান্ডা তুলনামূলক কম আছে। আগে যখন নামসাই এসেছিলাম সেদিন খুব ঠান্ডা ছিল, মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, রাস্তা থেকে ভেজা হ্যাঁ হ্যাঁ হালকা ফুলকা হয়েছে মনে হচ্ছে। নামসাই বর্ডারে চলে এলাম, অরুণাচল প্রবেশের যে প্রবেশদ্বার, নাকি নামসাই নয়, হ্যাঁ নামসাইয়ের প্রবেশদ্বার। ও পাশে আমরা এখন তিনসুকিয়া জেলায় প্রবেশ করব, আসাম চলে যাবো অরুণাচল ছাড়িয়ে। তো এবারের গন্তব্য কিন্তু আমরা যেদিক দিয়ে এসেছিলাম উদালগুড়ি দিয়ে, ওদিক দিয়ে নয়, আমরা এবারে গুয়াহাটি হয়ে যাব। দেখা যাক কিরকম কি রাস্তায় কি পাওয়া যায়, এটা দিয়ে আমি যাইনি কোনো দিন। এই আমরা বর্ডার থেকে বেরিয়ে যাচ্ছি, টাটা অরুণাচল। আমরা চলেছি কাকো পাথরের দিকে। সকালের এই একদম শুনশান, কেমন লাগছে যেতে? এই সময়টা ফাঁকা রাস্তা, এই সময় তো গাড়ি চালানো হয় না সকালবেলাটা। সদ্য লোক জেগে উঠেছে, বাড়ির উঠানে ঝাড় দিচ্ছে। হ্যাঁ, আর একটু ফগি ওয়েদার রয়েছে, আর চারিদিকে এই বাঁশের বেড়া দেওয়া ঘর রয়েছে রাস্তার দুপাশে। কত রাস্তা যে আমরা পেছনে ফেলে আসছি, আবার সামনের দিকে যাচ্ছি নতুন রাস্তা দেখতে দেখতে। অসমের এই কাকো পাথর শহর আমরা বেরাচ্ছি। সকালবেলা এই বাসগুলো সব সম্ভবত তিনসুকিয়া থেকে যাচ্ছে তেজু নামসাই হয়ে। কি সুন্দর রাস্তা, দুধারে চায়ের বিস্তীর্ণ বাগান। আমরা এখন তিনসুকিয়ার দিকে যাচ্ছি, প্রায় 2 কিলোমিটার। সবাই মর্নিং ওয়াক করতে, কেউ একটু জগিং করে নিচ্ছে। এখন একটা ছোট্ট শহরের মধ্যে আছি, এটা হচ্ছে রূপাই। এখান থেকে তিনসুকিয়া দেখালো 25 কিলোমিটার। এখানে আগে গিয়ে আমরা বাম দিকে একটা রাস্তা পাবো, ওই রূপাই থেকে বাম দিকে তিনসুকিয়ার দিকে যাওয়ার রাস্তা, এনএইচ পাবো মনে হচ্ছে। দেখা যায় একটা রেল লাইনের গেটও দেখতে পাচ্ছি। এইদিকে কিন্তু নেটওয়ার্কের বাস চলে, বেশ দেখলাম। হ্যাঁ, নেটওয়ার্ক, ব্লু হিল, এগুলো প্রাইভেট ট্রান্সপোর্ট। এখান থেকে বাম দিকে আমরা চলে যাব। চলছে বাম দিক বরাবর ট্রেন লাইন, চা বাগান, একটা ছোট ট্রেন এই সামনে যাচ্ছে, দেখা যাচ্ছে। সিঙ্গেল লাইন কিন্তু এটা, সিঙ্গেল লাইন। এবং ইলেকট্রিফিকেশন। দার্জিলিং এর ফিলিংস পাচ্ছ, কিংবা আরাধনার মতো চলছে। দেখো পাশে ট্রেন, পাশে ট্রেন, তার পাশেই রাস্তা, তার পাশেই চা বাগান। ট্রেন লাইনটা কিন্তু আমাদের সাথে সাথেই চলেছে। এটা সম্ভবত লিডো সেকশন, নিউ তিনসুকিয়া থেকে লিডো যে ট্রেন লাইন। এরকম নজারা কোথাও দেখেছো দেবাশিস? বাঁদিকে চা বাগান, তারপরে রেল লাইন, তারপরে আমরা এই পাশে চলেছি, আর ডান দিকে পুরো জনবসতি। দারুণ দারুণ। কিন্তু বলতে কিন্তু আমরা তিনসুকিয়া ঢুকে গেলাম দাদা। হ্যাঁ, এবারে সেই যে এনএইচটা কোথায় আমি তো আর খুঁজে পাচ্ছি না। এই যে সেকশনটা আমরাও একটু মিস করে গেছিলাম, ওই যে সামনে গাড়িটা উপাস দিয়ে চলে এলো, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। ওইদিকে রাস্তাটা রেডি হয়নি, অ্যাকচুয়ালি রেডি হয়নি একদম। রাস্তা ক্রসিং করে ওইদিক ডান দিকে তুলতে বলেছিল, কিন্তু আর আমরা এই বরাবর রাত্রিবেলা পাস করে গেছিলাম। আমরা এবারে কিন্তু NH 15 পেয়ে গেছি। এটা বাইপাস করে বেড়াচ্ছে তিনসুকিয়াকে এখন। হ্যাঁ, এখান থেকে কত দেখলাম আমরা? গুয়াহাটি মোটামুটি 473 কিলোমিটার। এই রাস্তা ধরেই চলতে থাকবো এবারে টানা। স্পিড ব্রেকার দেখাচ্ছে কিন্তু। সুন্দর জায়গা দিয়ে চলেছি।
এদিকে ধান ক্ষেত, কিন্তু পেছনে চায়ের বাগান ছিল কিন্তু একটু হ্যাঁ। আগে। আবার ডান দিকে এটা ঘাস জাতীয় কি ঘাস জাতীয় কিছু সবুজ, আর বাম দিকে ধান পেকে রয়েছে। ডিব্রুগড়কে বাইপাস করে বেরাচ্ছি, পিছনে মোহনবাড়ি ফেলে এসছি। আমাদের রাস্তা তো এই পাশে এখন ঠিকঠাকই আছে রাস্তা ছেড়ে এলাম, যেটা বগিবিল হয়ে আসছে, যেটা দিয়ে আমরা এসেছিলাম, একদম। কিন্তু আমরা ফিরছি এনএইচ ধরে একদম। আগে পড়বে বড় জায়গা শিবসাগর, তারপরে সেটা মোটামুটি এখান থেকে 65 কিলোমিটার। তো আর কি কি জায়গা পাচ্ছি আপনাদের বলতে থাক, রাস্তা কিরকম। আমরা মোরানহাট চলে এসেছি। এখানে কিন্তু রোডটা আর 4 লেন নেই, সিঙ্গেল লেনেই সব গাড়ি চলছে। ট্রাফিকও অনেক বেড়ে গেছে। বেশ 7-8 কিলোমিটার মনে হয় ওই ন্যারো সিঙ্গেল রাস্তা দিয়ে আসতে হলো। তারপরে আবার দেখছি এখানে 4 লেন স্টেজ পেয়েছি। আমরা এখন যে অংশটা দিয়ে পেরাচ্ছি এটা শিবসাগরেরই বাইপাস রাস্তা। আমাদের বাম দিকে শিবসাগর টাউন, ডিস্ট্রিক্ট টাউন, কিন্তু এই অংশে কোনো জায়গাতেই প্রপার 4 লেন রাস্তা নেই। জোরহাট পৌঁছে গেছি। জোরহাট জেলা, হ্যাঁ, প্রথমে শিবসাগর জেলাতে ছিলাম, এখন জোরহাট জেলা দিয়ে চলছি। এই পোর্শনেও ওই রকম মাঝে কিছুটা পোর্শন 4 লেন ছিল, খুবই অল্প, 10-15 কিলোমিটার। বাকি গোটা রাস্তাই এরকম ভাবে চলছে। জোরহাট বাইপাস থেকে বেরোচ্ছি, দিয়ে এখানে আবার ট্রাফিক মার্জ হয়ে যাচ্ছে। জোরহাট বাইপাস রোডের কানেকশন থেকে প্রায় 10-15 কিলোমিটার আমরা এসেছি। এখানে কিন্তু প্রপার 4 লেন হাইওয়ে রয়েছে। এটা কি প্যাগোডা টাইপের নাকি গো? কি জানি না, বাম দিকে বেশ সুন্দর স্কুল মনে হয়। ভুটানিজ কিছু আচ্ছা, নিদর্শন কালচারের ইয়ে রয়েছে। টোলটা নেবে কি নেবে না একটু এতে আছি, কারণ বোর্ডটা লেখা আছে। না, এখন black। নেবে না, না, নেবে না। চালু হয়নি। যেভাবে বানিয়েছে সুন্দর করে, তো কদিন মধ্যে বলা আপনারা যদি আসেন টোল দেওয়ার জন্য তৈরি হয়ে আসবেন। আমরা এখন অসমের বোকাখাট অঞ্চল দিয়ে যাচ্ছি। এখানে কিন্তু রাস্তা এরকমই, এখানে NH 4 লেন যে পোর্শনটা আমরা পেয়েছিলাম ওটা শেষ হয়ে গেছে। অনেকটা আগেই শেষ হয়ে গেছে। তো কিন্তু চারধারে চা বাগান রয়েছে। আর আগে আমাদের রাস্তাটা যে পোর্শন দিয়ে যাবে তার ডান পাশে আমরা কাজিরাঙা, যে অভয়ারণ্য আসামের সব থেকে বিখ্যাত, তো তার উপর দিয়ে যাব। দাদা অনেকটা হ্যাঁ। বেলা গড়িয়ে গেল, প্রায় 12:20 মতো। আমরা কোথায় ছিলাম? বোকাখাট ছেড়ে এলাম। হ্যাঁ, কোথায় ছিলাম এগিয়ে আমরা? এলাম। আমরা ছিলাম নামসাইতে, অরুণাচলের নামসাই। নামসাই থেকে নিয়ার অ্যাবাউট আমরা 420-30 কিলোমিটার কভার করেছি এখন অবধি। তো আমাদের একজন বন্ধুবর আর্মিতে আছেন, সাথে থাকেন, ওর সঙ্গে দেখা করবো। ওখানেই লাঞ্চের হয়তো প্রোগ্রাম আজকে হতে পারে, দেখা যাক কি হয়। আগে যাই, ওর কাছে পৌঁছাতে আরো ঘন্টা দেড়েক লাগবে। আর এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, দুদিকেই চা বাগান রয়েছে, বড় বড় গাছ, চা বাগান। NH 715। এর উপরে বোর্ড লেখা রয়েছে অ্যানিমেল করিডোর। কাজিরাঙার সংলগ্ন এরিয়ায় আমরা ঢুকে পড়েছি। স্পিড লিমিট করে চালাতে নির্দেশ দেওয়া রয়েছে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের যে এটা একটা entry। এটা এন্ট্রি আছে। এখানে ওভার স্পিডিং করতে না লিখে দিয়েছে, হর্ন বাজাতে না বললো। তো বোর্ডও রয়েছে, স্পিড বোর্ডও রয়েছে। মিটার চেক করা। রাস্তায় অনেক ওই গাড়ি দেখলাম না, না, মারুতি গাড়ি, সাফারি গাড়ি। হ্যাঁ। জঙ্গল সাফারির জন্য নিয়ে যায় দেখলাম বেশ কিছু গাড়ি। আর অনেক হোমস্টে রয়েছে রাস্তাতে, প্রচুর প্রচুর হোমস্টে, রিসোর্ট।
এটা একটা বড় পয়েন্ট। এই আমাদের সামনের গাড়িটা এরকম অনেক গাড়ি, সাফারির গাড়ি যাচ্ছে। সাফারি করিয়ে এরা আবার ফেরত যাচ্ছে মনে হয়। কোহরা আমরা এই জায়গাটা দিয়ে যে আর বেরোচ্ছি, ডান দিকে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক পড়বে, ডান দিকে। ডান দিকে এটা কাজিরাঙ্গা জঙ্গলের ন্যাশনাল পার্কেরই করিডোরের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কারণ এই ডান দিকে বাঁ দিকে দুদিকেই কাজিরাঙ্গার বিস্তৃতি রয়েছে সম্ভবত। আর বাম দিকে তো গুয়াহাটি দিয়ে যে ব্রহ্মপুত্র নদী বয়ে একের দিক থেকে যে ব্রহ্মপুত্র নদী গেছে তার সেই পর্যন্তই কাজিরাঙ্গা ফরেস্ট। কিরকম একটা থমথমে ভাব। আমরা এখন কাজিরাঙ্গা ফরেস্টের যে অংশটা দিয়ে যাচ্ছি এটা ওই আমগুড়ির কাছাকাছি। তো আমাদের কপাল খুবই ভালো ছিল যে আমরা রাস্তা থেকেই গন্ডারের দর্শন পেলাম। ছোট্ট একটা ক্লিপস বানিয়েছি, কারণ ওখানে ফরেস্ট ডিপার্টমেন্টের গার্ডসরা ছিল, তো ওনারা ওখানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, মানে শ্যুট করার জন্য কিংবা কোনো কিছু। তো জাস্ট ক্লিপিংস কিংবা ছবি যেটা আছে আমরা দেখানোর চেষ্টা করব। গন্ডার চড়ে বেড়াচ্ছে দেখো। আমরা ঝাকলা বান্দা পেরালাম, এখানে একটু তেলও নিয়ে নিলাম। এখান থেকে মিশা মোটামুটি 17 কিলোমিটার। তো আমরা ওখানে গিয়ে লাঞ্চ করব। অলরেডি প্রায় 2টো বাজে, 1:44। এইখানে যে রাইট হ্যান্ডে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা সোজা তেজপুর চলে যাচ্ছে। যে রাস্তা দিয়ে আমরা মিশা পৌঁছে গেছি। মিশা আর্মি ক্যাম্পে আমরা লাঞ্চ করলাম। অ্যাকচুয়ালি একজন আমাদের রিলেটিভস এর মধ্যে একজনের পরিচিত ছিলেন, উনি সব রেডি করে রেখেছিলেন, তো আমরা ওনার সঙ্গে লাঞ্চ করলাম, দিয়ে আবার গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। এখন বাজে 3:10। এখান থেকে গুয়াহাটি প্রায় খানাপাড়া প্রায় 140 কিলোমিটার। আমরা এখন পৌঁছে গেছি প্রায় নওগাঁ বাইপাস রোডে। গুয়াহাটি 127 কিলোমিটার এখান থেকে। তো আমি গুয়াহাটির দিকে রাস্তা ধরলাম, তাই তো? একদম একদম। এই রাস্তাটা কিন্তু প্রপার এনএইচ। দেখুন নওগাঁ বাইপাসের কি সুন্দর বেলায়। হ্যাঁ, সূর্য এখনো অনেকটা উপরে, আস্তে আস্তে করে এক্ষুনি চুপ করে নেমে যাচ্ছে। 3:33 বেজে গেছে। প্রায় আমরা 550 কিলোমিটার কভারও হয়ে গেছে নামসাই থেকে। আমাদের এখানকার ব্রেকটা একটু বেশি হয়েছে, খাওয়া দাওয়া করেছি, তো তারপরে আবার গুয়াহাটি থেকে যাচ্ছি। এনএইচ এর রোড সাধারণত আমাদের কাছে বোরিং লাগে, যে দুধারে গাছপালা থাকে না। হ্যাঁ, এটা কিন্তু দারুণ, দুধারে দারুণ গ্রিনারি, গাছপালা, কোনো পটল নেই। এখন তো আমরা দাখিল পাট পেরাচ্ছি। এখানে কিন্তু এই রোডের এই অংশগুলোতে যেখানে জনবসতি আছে সেখানে কিন্তু প্রপার ফ্লাইওভার রয়েছে। আগেও আমরা 2টো ফ্লাইওভার পেয়েছিলাম নওগাঁ বাইপাসে। দেখতে দেখতে আমরা দিনের প্রথম টোল পৌঁছে গেলাম। হ্যাঁ, দিনের প্রথম টোল আজকে আসামের মধ্যে। 4টে বাজে। সূর্যকে দেখেছো কেমন ঘোলাটে হচ্ছে আস্তে আস্তে করে, এক্ষুনি টুপ করে ডুবে যাবে, আর একটা টার্ন নেই মনে হচ্ছে। তারপরে অন্ধকার অন্ধকার। 4টা বাজেনি এখনো, 3:57। আমরা নওগাঁ ছেড়ে এবার কিন্তু মারিগাঁও ডিস্ট্রিক্টে ঢুকে গেলাম অসমের। এটা কপিলি নদীর উপর একটা ব্রিজ আমরা পেরাচ্ছি। রিপেয়ার চলছে সাইড ওয়ালগুলো। হ্যাঁ, কিন্তু গুয়াহাটি দেখেছো তুমি? 4:15 বাজে, সূর্য আর নেই, একদম শুধু ওই তার একটু আলোতে যাচ্ছি, সূর্য কিন্তু নেই আর একদম আকাশে। জানি না কতক্ষণ আমরা কত অন্ধকারে কতটা কি চালাতে পারবো, বাট আমরা এখান থেকে এই রোড ধরে এগিয়ে গেলে প্রায়
65 কিলোমিটার আগে গিয়ে কিছুটা মেঘালয়ের স্পর্শও করব। সন্ধ্যাবেলায় হয়তো দেখাতে পারবো না। এই দেখুন মাছ বিক্রি করছে, চিতল মাছ ঝুলিয়ে। আমরা এখন জাগি রোড পেরালাম, দিয়ে এরপরে মেন জায়গা কি আসবে তাহলে? মাত্র 4:30 হয়েছে, কিন্তু অন্ধকার পুরো নেমেই এসছে। আজকের দিনে দ্বিতীয় টোল। আমরা গুয়াহাটির মোটামুটি কাছাকাছি চলে এসেছি, 5টা বাজে মাত্র, কিন্তু ঘুটঘুটে অন্ধকার ছিলাম। এটা একদিকে আসাম পড়ে, একদিকে মেঘালয় পড়ে। আসাম তো মেঘালয়ে দুটো জিনিস করলাম আমরা। এক হচ্ছে গিয়ে পেট্রোল এখানে সস্তা, কম্পারিজন টু 4 টাকা প্রায় পার লিটারে, 94 রুপিস সামথিং। আর সেকেন্ড এখানে গাড়ি ওয়াশ করে দেয় ফ্রিতে। তো আমরা ভাবলাম দুটো কাজই সেরে নিই, হয়তো একটু দেরি হবে 10-15 মিনিট, তাহলে গাড়ি যা আমাদের নোংরা হয়েছে একটু পরিষ্কার হয়ে যাবে, এই আর কি। এগিয়ে যেতে বলছি তাহলে দেবাশিস। হ্যাঁ, এখন 5:47 আমরা গুয়াহাটি প্রবেশ করে গেলাম। এই খানাপাড়া ফ্লাইওভারে আমরা চড়ছি, আর ট্রাফিক তো ছিল, আর তোমার ওই একটু উপরে উঠে বাগদন্ডি টাইপের রোড পেলাম আমরা। হ্যাঁ, মানে বেশ কিছুটা স্ট্রেচ ছিল। জোড়াবাটের আগেও অনেকটা ছিল, আর জোড়াবাটে তো ছিলই, খানাপাড়া জোড়াপাটের মাঝখানে। চলতে চলতে ঝালুকবাড়ি ক্রসিং এ কিন্তু জ্যামও পেয়ে গেলাম। এটা তুমি আগেই বলেছিলে এখানে জ্যাম পেতে পারি, সত্যিও জ্যাম, লম্বা জ্যাম। যদিও এটা এখন ফ্লাইওভারের উপরেই আছি। তো আমরা এখন ব্রহ্মপুত্রের উপরে সরাইঘাট ব্রিজ পেরাচ্ছি। গুয়াহাটি ছাড়িয়ে এলাম পেছনে, এটা নতুন ব্রিজ, আর আমাদের ডান দিকে হচ্ছে পুরনো ব্রিজটা। এটা আবার টোল পেরালাম। টোল বেরালাম, আমরা গুয়াহাটি ছাড়িয়ে চলে এসেছি অনেকটাই। থাকবো কোথায় দেখি, আগে নলবাড়ি ফনবাড়ি বা কোথায় সুবিধা হবে, তাহলে ওটা অ্যাডভান্স হয়ে থাকবো আর কি, দেখা যাক। এই কারণে এই আগের বারে এটা দিয়ে কিন্তু আমরা গেছিলাম, বুঝলে। এটা বাইহাটার অ্যাকচুয়ালি বাইপাস, আর বাইপাস এইটাও বোধহয় তৈরি হয়ে গেছে, তৈরি হয়ে যাবে, এগুলো সব তখন তৈরি হচ্ছিল আর কি। আমরা নিচ দিয়ে গেছিলাম, বাম সাইডের সার্ভিস রোড ধরে বাম দিকে ঢুকে গেছি, ওপাশ দিয়ে। হ্যাঁ, ওপাশ দিয়ে রাস্তা দিয়ে। রাতের ডিনার, এই আমাদের কাঞ্চনদা রুটি সবজি, আমার সবজি থালি খাচ্ছি। আমরা নলবাড়ির কাছাকাছি পৌঁছেছি, তো এখানে আমরা এখন খেয়ে দিয়ে এবারে ঘুমাবো, কালকে সকালবেলা আবার বেরাবো।